সম্মানিত উপস্থিতি, আজ আমি নামাজের একটি বিশেষ দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি সকলকে একটু মনোযোগী হয়ে এই কথাগুলো শোনার আহ্বান জানাচ্ছি। শুরুতে আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে ফরায়েজ আছে, ওয়াজিবাত আছে, সুনন আছে। অনুরূপভাবে নামাজের মধ্যে মাকরুহাত আছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি মাকরু। নামাজের এই মাকরুটা দুই প্রকার, একটা হচ্ছে মাকরুহে তাহারিমি, আর একটা হচ্ছে মাকরুহে তানজিহি। মাকরুহে তাহারিমি যেটা হারামের কাছাকাছি। আজকে আমি আপনাদের সামনে নামাজের কতগুলো মাকরুহাত নিয়ে আলোচনা করব। নামাজের মধ্যে একজন মুসল্লির ৭৭টার উপরে মাকরু কাজ আছে, যে কাজগুলো নামাজের মধ্যে অপছন্দনীয়। যদি নামাজের মধ্যে সেই মাকরু হয়ে থাকে, তাহলে নামাজের আপনি যে সওয়াব পাওয়ার কথা নামাজ হবে, তবে নামাজের সওয়াব অনেকাংশে কমে যাবে। অতএব এই সমস্ত মাকরু থেকে বেঁচে থাকা আমাদের জন্য বড়ই জরুরি। আমি এই ৭৭টা তো একসাথে এখানে বলতে পারবো না। আমাদের জন্য ইদানিংকালে আমরা যেগুলো মুসল্লিদের মধ্যে ত্রুটি দেখি, আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটিগুলো আছে, সেখান থেকে আমি মোট 20টি বলার জন্য চেষ্টা করব। যদি আমার সময় যদি আমাকে সে সুযোগটা দিয়ে দেয়। প্রথম হচ্ছে নামাজের মধ্যে তরকুল ওয়াজিব, ইচ্ছাকৃত যেটা নামাজের মধ্যে ওয়াজিব সেটাকে ছেড়ে দেওয়া। নামাজে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে। ইচ্ছাকৃত দিলে, ভুলবশত যদি নামাজের ওয়াজিব তরক হয়ে থাকে, তাহলে তাকে সিজদাতুস সাহাব দিতে হবে। আর নামাজের সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত তার সামর্থ্য আছে, কিন্তু সে নামাজের সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, অলসতাবশত, ইচ্ছাকৃত বা নিজেকে নিজে একটা বড় পণ্ডিত মনে করে সেই সুন্নতটাকে সে বর্জন করেছে, তাহলে তার নামাজ মাকরু হবে। যেমন আমাদের এখানের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন, ওনারা এখন টুপি পরে না। টুপি না পরে নামাজ পড়াটা ওদের একটা বাহাদুরি। মসজিদের মধ্যে টুপি না আনলে মসজিদে কিছু টুপি থাকে, এটা হলো সুন্নতকে বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালানসুয়া পড়েছেন। কালানসুয়া মানে টুপি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা শরীফ পড়েছেন। ইমামানি পাগড়ি, এই পাগড়ি পরিধান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। হাদিসে পাক আছে, পাগড়ির নিচে আবার সরকার কালানসুয়া পড়েছেন। অন্য রিওয়ায়াত আছে কাতিফা পড়েছেন। কাতিফা মানে ছোট টুপি, এই টুপি পরে নামাজ পড়া এটা সুন্নত। কেউ যদি এটাকে ইচ্ছাকৃতভাবে তরক করে, তার নামাজ হয়ে যাবে, তার নামাজ হয়ে যাবে। তবে ওই সুন্নতটাকে তরক করার কারণে নামাজটা মাকরু হবে। 2, আল আবাসু বিসাউবিহি ওয়া বাদানিহি, নামাজের মধ্যে কাপড়কে নিয়ে খেলা করা। অনেকে দেখবেন নতুন জামা কাপড় পরে আসে, স্ত্রীর ভাঁজ যেন নষ্ট না হয়, এই হাত গুছিয়ে রাখে। তারপরে রুকুতে যাওয়ার সময়, সিজদাতে বসার সময় আবার জামাটা সে ঠিক মতো করে দেয়, পজিশন মতো করে। মানে নামাজের মধ্যে সে তার জামার স্টাইলটা নিয়ে, এটা নিয়ে সে ব্যস্ত থাকে, তাহলে নামাজটা মাকরু হবে। অনুরূপভাবে অযথা অনেকে দেখবেন তার শরীরকে নিয়ে খেলাধুলা করেন, পোড়ামুড়ি করে। আমাদের এখানে অনেকজন আছে করে, খালি ধানের মেশিন যেমন সুরে, এরকমও আছে। তো এরকম নামাজের মধ্যে করা, এগুলো মাকরু। এটা যদি আমলে কসির হয়ে যায়, মানে দূর থেকে কেউ যদি দেখে যে এ মনে হয় নামাজে নাই, এরকম যদি মনে হয়, তাহলে মাকরু না, নামাজই ভেঙে যাবে। আপনার নামাজে অনেক আছে জজবা আসে নামাজে, এরকম করে, এগুলা না। এ শরীর নিয়ে খেলাধুলা করা এটা মাকরু। আর ইচ্ছাকৃত নিজেকে বুজুর্গ দেখানোর জন্য ওকে বাঁকা হয়ে যায়,
এরকম অনেক নিজেকে বুজুর্গ দেখানোর জন্য একেবারে পাকা হয়ে যায়, মানে আমি খুব বুজুর্গ খুশু, এগুলো নামাজ মাকরু হবে, নামাজ মাকরু হবে। যেটা আছে স্বাভাবিক সেভাবে থাকবে। এরপরে আর ফারকাতুল আসাবে ওয়া তাসবিকিহা, নামাজের মধ্যে অনেকের অভ্যাস আছে, উনি দাঁড়িয়ে আছেন, সেই অবস্থার মধ্যে উনি পাটের এই আঙ্গুলকে চাপ দিয়ে, এটাকে আমরা বলি মটকা ফুটানো, আঙ্গুল ফুটানো। নামাজে আছেন, এই নামাজের একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এটা আপনার আঙ্গুল ফুটুক বা নাট ফুটুক, আপনার নামাজ মাকরু হবে। নামাজে আঙ্গুল ফুটানো। আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, নামাজে নয়, আপনি এমনি মসজিদে বসেছেন, মসজিদে বসে আঙ্গুল ফুটানো এটাও খেলাফে আদব, এটাও গুনার কাজ। নামাজের মধ্যে আঙ্গুল ফুটাবেন না। হ্যাঁ, আরও যদি স্বাভাবিকভাবে কোনো মানুষ, উনি সিজদাতে গিয়েছেন, রুকুতে যাচ্ছেন, অনেকে দেখবেন অটোমেটিক ওনার হাড়গুলো ফুটে, আঙ্গুল ফুটে যায়, তাহলে সমস্যা নাই। এটা হলো ইচ্ছাকৃতভাবে, যারা এই অনেকের অভ্যাস আছে এরকম করে নামাজের মধ্যে দাঁড়ায়, এটা নামাজ মাকরু হবে। ওয়াল ইলতিফাতু বিউনুকিহি, নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, আপনি যখন তাকবীরে তাহারিমা বানবেন, তখন আপনার নজর থাকবে নামাজের মধ্যে একটা খুশু খুজু মনোযোগ আসার জন্য আপনার নজর থাকবে সিজদার দিকে। যখন আপনি রুকুতে চলে যাবেন, তখন আপনার নজর থাকবে দুই পায়ের পাতার উপরে কিংবা দুই পায়ের ওই বৃদ্ধাঙ্গুলের নখের উপরে। আর যখন আপনি বসবেন, তখন আপনার নজর থাকবে আপনার কোলের উপরে। যখন আপনি সিজদায় যাবেন, তখন আপনার নজর থাকবে আপনার নাকের দুই পার্শ্বের দিকে। সিজদাতে যখন যাবেন, যখন আপনি সালাম ফিরাবেন, নজর থাকবে আপনার স্কন্দের দিকে। এটা হলো নিয়ম। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে ঘাড় ফিরে এভাবে তাকায়, সিজদার দিকে না, ঘাড় ফিরে তাকায়, কেউ আবার আসমানের দিকে তাকায়, ফ্যান এটা ঘুরতেছে না কেন, ফ্যানের দিকে তাকায়, আরেকজন ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই আমাদের ওই বাতির দিকে তাকায়, ঝাড়ু বাতিটা কত সুন্দর, এটার দিকে তাকায়। এই যে তাকানো, এগুলো হচ্ছে নামাজের মধ্যে মাকরু। ওয়া ইফতিরাশু যিরাইহি, একজন পুরুষ আপনি যখন সিজদা দিবেন, তখন মনে রাখবেন সিজদা দেওয়ার কতগুলো পদ্ধতি আছে। নামাজের মধ্যে ব্যায়াম আছে অনেক, কিন্তু ব্যায়ামের নিয়তে নামাজ করলে নামাজ হবে না, এটা ব্যায়াম অটোমেটিক হয়ে যাবে। আপনি যখন সিজদাতে যাবেন, তখন সিজদাতে প্রথমে আসবে আপনার দুই হাঁটু লাগাবেন জমিনে, তারপরে আপনার পা, আপনার হাঁটু লাগানোর পর আপনার হাত জমিনের মধ্যে দিলেন। জমিনের মধ্যে হাতটা কেন দিবেন? এই হাতের উপরে, পুরা হাতের উপরে আপনার বডির ওজনটা এসে যাবে। বডির ওজন আসবে হাতের উপরে। হাতটা কিভাবে দিবেন? হাতটা আপনার দুই পার্শ্ব থেকে আলোক করে দিবেন। দুই হাতের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে? যার যার কান বরাবর, এই কানের লতি বরাবর হাতটা রাখবেন মাঝখানে আপনার। এরপরে দিবেন নাক বসাবেন। আল্লাহ নাকটাকে স্প্রিং এর মতো বানিয়েছে, দেখেন, এটা যতই চাবেন আবার উঠে যাবে। দুনিয়ার স্প্রিং বসে যায়, কিন্তু আপনার নাক এটা মরণের আগ পর্যন্ত ঠিক থাকবে। এই স্প্রিংটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা আপনাকে সিজদা দেওয়ার জন্য। তারপরে নাক, এরপরে আপনি কপালটা জমিনের মধ্যে রাখবেন, ঘষবেন না। অনেকে ঘষার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি তিনটা চিহ্ন থাকে আমাকে মানুষে নামাজি বলবে। যদি কারো দাগ পড়ে যায়, এমনি এমনি দাগ পড়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য যদি মানুষে আমাকে নামাজি বলবে, যাওয়ার সময় একবারে মাথাটা একবার টান দিয়ে সামনে নিয়ে যায়, একটা ডলা, উঠার সময় এক ডলা দেয় না, এটা সিজদার নিয়ম নয়। সিজদা হচ্ছে ওয়াদউল জাবহাতে আলাল আরদে, জমিনের উপরে কপালটাকে রাখা। আর দলক মানে ডলাডলি করা। খবরদার দলাদলি করবেন না। অনেকে এখানে দুইটা দাগ ফালানোর জন্য খুব চেষ্টা করে। আমরা এত বছর নামাজ পড়তেছি, আমাদের দাগ পড়ে না, কিন্তু 3 দিনের মধ্যে তিন জায়গার মধ্যে 3 সেজদা দিয়েও দাগ পড়ে যায়। এই সমস্যাগুলো খেয়াল রাখবেন। সিজদার মধ্যে যখন যাবেন, হাতটা আলোক থাকবে আপনার পার্শ্ব থেকে। এখানের মধ্যে হাতটাকে জমিনের সাথে বিছিয়ে দেওয়া, এটা মাকরু।
এই হাতকে কুকুর যেভাবে বসে, কুকুর বসতে দেখবেন দুই পা সামনে দিয়ে একবারে বসায় দেয়, এইভাবে বসিয়ে সিজদা করা, এটা নামাজের মধ্যে মাকরু হবে। ওয়া তাশমিরু কুম্মাইহি আনহুমা, এই ক্ষেত্রে অনেকে মাসালা জানেন, জানিও এটা করেন ইচ্ছাকৃত, এটাকে ছোট্ট জিনিস মনে করেন। আমার হাত আছে, জামার হাতলি আছে না, এই তসমির শব্দের অর্থ হচ্ছে এই হাতাটাকে গুছিয়ে নেওয়া, এটা মাকরুহে তাহারিমি। এই হাতাটাকে গুছিয়ে নেওয়া, অনেকে দেখবেন জামার এখানে হাতা গুছিয়ে নেয়, এটা আপনার শার্ট হোক পাঞ্জাবি হোক, বিশেষ করে যারা রেডিমেড পাঞ্জাবি পরেন তারা এটা পরে রাখেন এভাবে নামাজ আদায় করলে নামাজ মাকরু হবে। অনুরূপভাবে অনেকে প্যান্ট আছে, প্যান্ট নিচ থেকে বটে দেন, নামাজ মাকরু হবে। আপনার প্যান্ট, আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন, আপনার প্যান্ট টাকনুর নিচে যাবে কেন? এটা তো সবসময় হারাম। টাকনুর নিচে পায়জামা তো আপনি পড়তে পারবেন না, পায়জামা প্যান্ট ইত্যাদি, এটা নামাজের ভিতরে বাইরে সবসময় হারাম। এখন এটাকে বটে দেওয়া নামাজের সময়, এটা নামাজ মাকরুহে তাহরিমি, নামাজ বটে দেওয়া এক। আরেকটা বটানি কি, আপনার শার্ট আছে, শার্টটা আপনি সিলিয়েছেন নিচ পর্যন্ত, আপনার শার্টটাকে গুছিয়ে প্যান্টের ভিতরে ঢুকে দিয়েছেন, তারপর আপনি বেল্ট পরেন, এটা আপনার ইহুদি নাসাররা যে ব্যবহার আপনি পরেন, এখন আপনাদেরকে বললে গুস্সা হয়ে যাবেন, আপনাদের পিছনের অবয়বটা দেখা যায়, সেই জন্য বেল্ট পরলে আমরা বলি আপনার যারা ইন করেছেন এটা খুলে দেন, এটার আপনার পিছনের অবয়ব এটা স্পষ্ট ভেসে ওঠে, সেই কারণে এই আপনি যে জামাটা গুছিয়ে ভিতরে দিচ্ছেন, এটা নামাজ মাকরু হবে। এক কথায় যারা বেল্ট পরেন, ইন করে নামাজ পড়েন, নামাজ মাকরু হবে। এখানে কিছু আসে, আমাদের নতুন কিছু মুসল্লি আসে, বিশেষ করে জোহরের নামাজের সময় অনেক সময় আমি দেখি ওনারা অফিস থেকে আসে, এটা খুলতে চান না, অলসতা বশত না, আপনি নামাজ পড়ার সময় এটা খুলে ফেলবেন। আর সবচেয়ে উত্তম হচ্ছে একবারে না করা, যদি আপনার পার্শ্বদেশ অবয়ব আপনার পরিষ্কার দেখা যায় তাহলে এটা না দেখানোটাই উত্তম। এগুলো হচ্ছে নামাজের মধ্যে মাকরু পোশাকের ক্ষেত্রে। কাশ্মীর বিকিমাইহে ওয়া সালাতু ফিস সারাবিল মা কুদরতি আলা লুবুসিল কামিজ, আরেকটা হচ্ছে খালি গায়ে লুঙ্গি পরে অথবা প্যান্ট পরে অথবা পায়জামা পরে নামাজ পড়া, অথচ আপনার এখানের মধ্যে আপনার কাছে শার্টও আছে, পাঞ্জাবিও আছে, গেঞ্জিও আছে, পরার মতো সেই সুযোগ আপনার আছে ঘরের মধ্যে, কিন্তু আপনি অলসতা খালি গায়ে নামাজ পড়ছেন, তাহলে নামাজ হয়ে যাবে, তবে নামাজ মাকরু হবে। অনুরূপভাবে এখানে আরেকটা মাসআলা, যেমন আপনার ঘরের মধ্যে পাঞ্জাবিও আছে, হাতওয়ালা শার্টও আছে, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন হাফ শার্টওয়ালা একটা গেঞ্জি গায়ে দিয়ে, নামাজ হবে, তবে আপনার সুযোগ ছিল পাঞ্জাবিটা পরার, সুযোগ ছিল হাতাওয়ালা জামাটা পরার, এটা আপনার সাধ্যের মধ্যে ছিল, আপনি এটা ইচ্ছাকৃত আপনি এটা পরেন নেই, আপনি অলসতা বলে একটা টি শার্ট গায়ে দিয়ে আপনি নামাজ আদায় করেছেন, নামাজটা মাকরু হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ধরুন মার্কেটে গিয়েছেন বা কোনোখানে গিয়েছেন, জামাতের সময় হয়েছে, উনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, সেই অবস্থার মধ্যে ওনার পাঞ্জাবি অথবা হাতাওয়ালা জামা গায়ে দেওয়ার ওনার সুযোগটা সেখানে নেই, এটা ছাড়া জামা নাই, ওই জামায় যদি উনি নামাজ পড়েন তাহলে নামাজ মাকরু হবে না। আর যদি আপনার সুযোগ আছে তারপরেও আপনি হাফ শার্ট গায়ে দিয়ে আপনি নামাজ পড়তেছেন, তাহলে নামাজ মাকরু হবে। ওয়া তাকরারুস সূরা ফি রাকাতিন ওয়াহিদাতিন মিনাল ফরজে, ফরজ নামাজের মধ্যে একই সূরাকে বারবার পড়া, এক রাকাতে একই সূরাকে বারবার পড়া, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা পরে 3 বার কুল হুয়াল্লাহ পড়েছেন ফরজ নামাজে, তাহলে নামাজ মাকরু হবে। কিন্তু যদি এটা নফল নামাজ হয়, যেমন আমরা সালাতে আওয়াবিন পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, এটা যদি নফল নামাজ হয় তাহলে মাকরু হবে না, নফল নামাজের মধ্যে মাকরু হবে না। ফরজ নামাজের মধ্যে একই রাকাতে সূরাকে যদি তকরার করা হয়, বারবার পড়া হয়, তখন নামাজ মাকরু হবে, নামাজ মাকরু হবে। কিন্তু হ্যাঁ, ফরজ রাকাত ধরুন 2 রাকাত, 2 রাকাতে প্রথম 2 রাকাতে নামাজ পড়তে হবে, এক বেচারা এমন আছে সে কুল হুয়াল্লাহ ছাড়া আর কিছু জানে না, সূরা ফাতিহা জানে আর কুল হুয়াল্লাহ শরীফ পড়তে পারে,
আর কিছু সে জানে না। তো সেই ব্যক্তি প্রথম রাকাতেও কুল হুয়াল্লাহ পড়েছে, আবার দ্বিতীয় রাকাতেও ফরজ নামাজে কুল হুয়াল্লাহ পড়েছে, তার নামাজ মাকরু হবে কিনা? তার নামাজ মাকরু হবে না, কারণ সে এই সূরাটা ছাড়া জানে না। তার নামাজ আমার কথা হচ্ছে যে ফরজ নামাজ একই রাকাতে এক রাকাতে একই সূরাকে বারবার পড়া, এটা মাকরু হবে, কিন্তু নফল নামাজের মধ্যে সেটা মাকরু হবে না। এরপরে হচ্ছে ওয়া তারাব্বু বেলা উযুরিন, কোনো ব্যক্তি যদি অসুস্থ, কোনো ব্যক্তি অসুস্থ, উনি সিজদা দিতে পারে না, রুকু করতেও পারে না, ওই নামাজে যেভাবে বসে সেভাবে বসতে পারে না, উনি চতুর্ভুজ হয়ে বসেছেন, চার জানু হয়ে বসেছেন, অর্থাৎ আপনারা অনেকে এইভাবে আরাম করে বসেন না, এইভাবে বসে নামাজ পড়েন, তার নামাজ হয়ে যাবে। এটা চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে উত্তম। আমাদের অনেকে কিন্তু যারা চেয়ারে বসেন, অনেকে কিন্তু এইভাবে পড়তে পারবেন। একবার আপনি আরামলে যেভাবে বসতে চান এভাবে বসেন, বসে আপনি সেজদা, এবং মনে রাখবেন রুকু এবং সেজদা করার জন্য কোনো কিছু সামনে আগায় দেওয়া, সামনে এখন কতগুলো মসজিদ আছে, মসজিদে চেয়ার বানিয়েছে, চেয়ার এই দিক থেকে আসে সেজদা করার জন্য একটা জায়গা করছে, এটা মাকরু। আবার আপনি অসুস্থ, আপনি বসে বসে নামাজ পড়তেছেন, বালিশ একটা উপরে দিল, বালিশের মধ্যে না, বালিশ দেওয়াটা মাকরু। অসুস্থ ব্যক্তির রুকু সেজদা হবে, উনি ইশারায় রুকু সেজদা করবেন, ইশারায়। ইশারায় রুকু সেজদা মানে রুকুতে যাওয়ার সময় মাথাটাকে একটু হেলবেন, আর তারপর বলে সামি আল্লাহু লিমান হামিদা, আর সিজদাতে যাওয়ার সময় রুকুতে যতটুকু যোগ তার চেয়ে একটু বেশি যোগবেন আল্লাহ। এটা হলো ইশারায় নামাজ পড়া। এটা উনি চতুর্জানু হয়ে বসে করতে পারেন, এটা চেয়ারে বসতে হবে তা না। হাদিসে পাকে আমরা ওজরের কারণে বেশি অসুখ কোনো রকমের এটা জায়েজ আছে বলি চেয়ারে, কিন্তু এই পর্যন্ত একটা হাদিস কোনো আলেম বাইর করতে পারেনি যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, চেয়ারে বসে নামাজ পড়েছেন, একটা হাদিস এই পর্যন্ত পাওয়া যায়নি। একবার এক বেচারা ইসলামিক ফাউন্ডেশনের উনি ফতোয়া দিয়েছিলেন, নামাজ হলে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তখন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতাতে যারা আছে তারা অধিকাংশ তো মাজুর, ওনারা ভালো হইলেও মাজুর, মসজিদের মাঝখানে বসে যান, ওনাদের পাওয়ার আছে, এরকম এরা যখন প্রতিবাদ শুরু করেছে বেতারা ফতোয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ফতোয়াটা কারেক্ট ছিল, মজবুর হয়ে গেছেন ওনারা। আমরা অনেক সময় এরকম মজবুর হয়ে যাই আর কি। বেলা ওজর, এই বেলা ওজরে যদি তারাব্বু করে নামাজ পড়ে, ওনার কোনো ওজন নাই, শারীরিক সমস্যা নাই, ওইভাবে যদি নামাজ পড়ে নামাজটা মাকরু হবে। ওয়াকসু শাহরিহি, আমাদের অনেক ছেলেরা মাথায় জুটি বাঁধে, চুলে জুটি বাঁধে, মহিলা সুরত ধারণ করে। আমাদের বিভিন্ন বাংলাদেশের ইউনিভার্সিটি যেগুলো আছে, ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি আলাদা আছে, একটা সাবজেক্ট, এদের ছেলেরা মেয়েদের মতন চলে, মেয়েরা ছেলের মতো চলে, তাহলে মানুষ আর বুঝতে হয় না এটা ওই ওই সাবজেক্টের ছেলে মেয়ে। এটা আপনারা যারা শিক্ষিত বুঝে গেছেন, ছেলে চলবে মেয়ের মতো, মেয়ে চলবে ছেলের মতো, এটা কোন কোন সাবজেক্ট তাদের এটা আপনারা জানেন। আমাদের অনেক ছেলেরা এখানে জুটি বাঁধে, খোপা বাঁধে, এখানে আবার রবার বাঁধে, এটা ছেলেদের জন্য, মেয়েদের ধাঁচ ধরাটা এমনি মাকরু। নামাজের মধ্যে যদি কেউ ছেলেরা যদি ছুটি বেঁধে নামাজ পড়ে, নামাজ মাকরু হবে, নামাজ মাকরু হবে। আজকাল আমাদের ছেলেগুলো এই সমস্ত মাকরুগুলো মানতে চায় না, তারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে। এগুলো সব ফেকা, এগুলো সব হাদিস থেকে আসছে, সবগুলোর পেছনে হাদিসে পাক আছে। আর কিছু বা সদলুহু, সদল করা, সদল মানে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া। এই যে আমি একটা গায়ে দিছি, ধরুন আমি এই জামাটা গায়ে দিলাম, আমি রুমাল একটা আনছি সৌদি আরব থেকে, বাস এটাকে একবারে সুন্দর করে এভাবে শাড়ি দিই, নামাজ পড়তেছি, আমার দুই পাশের মধ্যে আমার মাপলার রুমাল ইত্যাদি ঝুলানো, এভাবে নামাজ আদায় করলাম, এটাকে বলে সদল, নামাজ মাকরু হবে। অনুরূপভাবে অনেকে দেখবেন যে একবারে রুমাল এইভাবে দিয়ে পড়তেছে নামাজ, দোনো সাইডে শাড়ি দিয়েছেন, নামাজ মাকরু হবে। হ্যাঁ, নামাজ মাকরু হবে। হ্যাঁ, যদি তুমি এভাবের মধ্যে একটা মাপলার পরা অবস্থা যদি একটা প্যাচ দিয়ে দেন এইভাবে,
তাহলে নামাজ মাকরু হবে না। অনুরূপভাবে আমরা অনেকে এই যে সদল এটা গায়ে দিলাম, এটা গায়ে দেওয়ার পরে আমি নামাজ না বক্তব্য দিচ্ছি, আমার সমস্যা নেই, কিন্তু নামাজ পড়ার সময় আমি এটা ছেড়ে দিচ্ছি, এটা বাঁধি নেই, এই জিনিসটা বাঁধি নেই, তাহলে আমার নামাজ মাকরু হবে। এটাকে বলে সদল, মাঝখানে আমি বাঁধি নেই। অনুরূপভাবে যারা কোটি পড়েন, কোটি পড়লে বুতাম ধরেন 5টা বা 6টা আছে, 5টা 6টা আছে বুতম, এই বুতম অন্তত একটা হলো মেরে দিতে হবে, নাহলে এটা সদল হয়ে যাবে। সদল মানে ঝুলিয়ে দেওয়া, ওই কোটি পড়লে ইত্যাদি পড়লে এটা হবে সদল। অনুরূপভাবে এগুলো আবা পরে যারা নামাজ পড়েন যে হুজুর নামাজের সময় অন্তত এটা বেঁধে দিতে হবে, তাহলে নামাজ মাকরু হবে না। এটাকে বলে সদল, কোনো কিছু ঝুলিয়ে দেওয়া, এই ঝুলিয়ে দিয়ে নামাজ পড়া, এটা নামাজ মাকরু হবে। ওয়া তাতবিলুস সানি আলাল উলা ফি জামি সালাওয়াত, মনে রাখবেন প্রথম রাকাতের কেরাত পড়ছেন ছোট, দ্বিতীয় রাকাতে কেরাত পড়ছেন লম্বা, তাহলে নামাজ মাকরু হবে। প্রথম রাকাতের কেরাত হতে হবে লম্বা, দ্বিতীয় রাকাতের কেরাত প্রথম রাকাতের সমান অথবা তার চেয়ে কম হতে হবে। এখন আমি প্রথম রাকাতের মধ্যে পড়ছি সূরা বুরুজ, আর দ্বিতীয় রাকাতের মধ্যে বসে সূরা নাবা, তাহলে নামাজ মাকরু হবে, কারণ সূরা নাবা বুরুজের থেকে বড়। এবার উল্টো দিক হইল বড়। ওয়া তাকরারুস সূরা ফি রাকাতিন ওয়াহিদাতিন মিনাল ফরজ, এটা হয়েছে কিরাতুস সূরা ফাওকাল্লাতী কারাহা। আপনি এমন একটা সূরা পড়েছেন, এমন একটা সূরা আপনি পড়েছেন, ওই সূরাটার ফাওকাল্লাতী কারাহা, আগের সূরা যেটা পড়েছেন সেটার উপরেরটা পড়েছেন, ধারাবাহিকতা বেশ কম করেছেন, নামাজ মাকরু হবে। কেমন বুঝিনি? যেমন প্রথম রাকাতের মধ্যে আপনি পড়েছেন সূরা কুরাইশ, প্রথম রাকাতে সূরা কুরাইশ, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি আপনি সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, নামাজ হয়ে যাবে, মাকরু হবে না। কিন্তু আপনি প্রথম রাকাতে পড়ছেন সূরা কুরাইশ, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি সূরা ফিল পড়েন তাহলে নামাজ মাকরু হবে। সেই জন্য অন্তত যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়েন, এই সূরার ধারাবাহিকতা আপনাকে জানতে হবে। আগে সূরা ফিল, তারপরে সূরা কুরাইশ, তারপরে মাউন, তারপরে কাউসার, তারপরে কাফিরুন, তারপরে সূরা নাসর, তারপরে লাহাব, ইখলাস, ফালাক, নাস, এই ধারাবাহিকতা আপনাকে জানতে হবে। প্রথম রাকাতের মধ্যে আমি পড়ছি সূরা ফালাক, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি ইখলাস পড়ি তাহলে নামাজ মাকরু হবে, নামাজ মাকরু হবে। ওয়া তাহবিলুল আসাবিল ইয়াদাইন ওয়া রিজলাইন আনিল কিবলা ফিস সুজুদ ওয়া গায়রি, মনে রাখবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি কিবলামুখী রাখবেন সবসময়, এই কিবলা থেকে যেন না হটে যতটুকু সম্ভব। সেই জন্য নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন তখন হাতটা উপরের দিকে যেন না যায়, এই আঙ্গুলগুলো কিবলা দিয়ে করবেন, এইটা মুস্তাহাবে সওয়াব পাবেন। তাকবীরে তাহরিমা হবে মুস্তাহাবে, আঙ্গুলগুলো কোন দিকে থাকবে? কিবলার দিকে আঙ্গুলের মাথা। অনুরূপভাবে আপনি যখন সিজদার মধ্যে যাবেন তখন আপনার পায়ের আঙ্গুলের মাথাগুলো কোন দিকে থাকবে? হ্যাঁ, অনেকের পা উঠে যায়, মনে রাখবেন, অনেকের পা এভাবে রাখে, তাহলে আপনি ওই মুস্তাহাব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। কিন্তু পা লাগানো আছে, অনেকের আছে পা নিয়ে খেলা করে, পা নিয়ে উনি নামাজে যায়, তো পা দোনোটা যদি উপরে উঠে যায় নামাজ মাকরু না, নামাজ ভেঙে যাবে। দোনো পা যদি উপরে উঠে যায় নামাজ ভেঙে যাবে। অন্তত একটা আঙ্গুল হলো জমিনে লেগে রাখা ফরজ, 3টা হলো ওয়াজিব, 10টা লাগিয়ে রাখা মুস্তাহাব। আর অনেকের পা নড়ে নামাজের মধ্যে, পা নড়ে কিন্তু ওই জমিন থেকে উপরে উঠে নেই, তাহলে জমিন থেকে না উঠলে উপরে দোনো পা যদি না উঠে কিন্তু জমিনে লাগানো আছে কিন্তু নড়ছে, নামাজটা মাকরু হবে কিন্তু নামাজ থাকবে। আর যদি দোনো পা উপরে উঠে যায় তাহলে নামাজই ভেঙে যাবে। এই ক্ষেত্রে খুবই সতর্ক। আমাদের অনেক ছেলেরা দেখি নামাজ পড়ে, আমি অনেককে দেখি পেছনে দোনো পা উপরে উঠে যায়, তা তোমার এতক্ষণ পর্যন্ত পরিশ্রম সব বৃথা। ওয়াস সুজুদ, আমাদের অনেক ভাইয়েরা পাগড়ি পরে, আমাদের হুজুররা বা অনেক ভাইয়েরা পাগড়ি পরেন,
এই পাগড়ির যেটা ভাঁজ আছে, এই ভাঁজটার উপরে সেজদা দেওয়া মাকরুহ। সেজদা দিব কপালের মধ্যে, কপাল, এখানে কপালে সেজদা দিতে হবে। যদি আমি ভাঁজের উপরে সেজদা দিই তাহলে নামাজ মাকরুহ হবে। অন্যভাবে কেউ যদি মাথার মধ্যে কোনো পট্টি বাঁধেন, এই পট্টির উপরে সেজদা দিয়েছে, কপাল লাগেনি জমিনে, তাহলে নামাজ মাকরুহ হবে, নামাজ মাকরুহ হবে। সেজদা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন। ওয়াসসালাতু ফি সিয়াবিল বাজালা, আপনার কাছে ভালো কাপড় আছে। আমার অনেকে রিপোর্ট করছেন যে হুজুর উনি ব্যবসা করেন বা উনি শ্রমিক, বুঝলাম, হ্যাঁ আপনি ঘামাক্ত জিনিসটা নিয়ে আপনি নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার উচিত ছিল ওই যেটা ঘামাক্ত পরিশ্রম করেছেন এটাকে চেঞ্জ করে আরেকটা জামা যদি আপনার থাকে সেটা গায়ে দিয়ে আসবেন। আর এখানে অনেক মানুষ আছে আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, জানি না, ওনারা জুমার দিন একজন ভিক্ষুক, আমাদের এখানে যারা ভিক্ষা খোঁজে একবার তাদের মতো ড্রেস পরে চলে আসে। কেন না, বিয়ের বাড়িতে যাওয়ার সময়, যখন বিয়ের বাড়িতে যায়, বিয়েতে যায়, কোনো অনুষ্ঠানে যায়, রাজনৈতিক অনুষ্ঠানে যাক, যেখানে যাক, উনি হাই কোয়ালিটি কোনটা আছে সেটা বাস করে। ওনার জামার থাকের মধ্যে সবচাইতে বেস্ট যেটা, সেটা হলো বেয়াই বাড়ির জন্য, বিয়ে অনুষ্ঠানের জন্য। বেআইন আসবে, বেআইনকে দেখাইতে হবে ওইটার জন্য, বান্ধবীকে দেখানোর জন্য ভালো বেস্টটা। তা আল্লাহর দরবারে আসলে একবারে লিস্টটা লাস্ট। আল্লাহর দরবারে আসার সময় সব মিসকিন হয়ে যায়। আরে বেটা, আল্লাহ যে তৌফিক দিয়েছে, ভালো ড্রেসটা নিয়ে আল্লাহকে সেজদা দাও। আল্লাহর কাছে আল্লাহ তুমি এ তৌফিক দিয়েছো, এটা পড়ে তোমাকে সেজদা দিচ্ছি। এই নিকৃষ্ট মানের, অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে নিকৃষ্ট কাপড় পরে নামাজ পড়া মাকরুহ। আর পয়সাওয়ালা গরিবের বান্দরা, গরিব পয়সাওয়ালার বান্দরা, এটা ইসলামে অপরাধ। অনেক পয়সাওয়ালা আছে গরিবের বান্দরে, না, পয়সাওয়ালা তুমি পয়সাওয়ালার মতো চলবে, যাতে ভিক্ষুকে বুঝে যে এর থেকে ভিক্ষা পাবো। আর ভিক্ষুকে পয়সাওয়ালার বান্দরা নিষেধ, তাহলে মানুষের ভিক্ষা কারে দিব? অত ফোঁদো নাই তেনা মিড়ে দিবা থানা সিটিংয়ে বাসা না। আল্লাহ যাকে যেভাবে সেই সুরত ধরবেন। নিকৃষ্ট কাপড়ে নামাজ পড়বেন না, নিম্নমানের কাপড়ে। আল্লাহ যেটা তৌফিক দিয়েছে সেটা। ওয়া মকশুফুর রাসে লালিত তাজাল্লুলে ওয়া তাদাররুয়ে, খালি মাথায় নামাজ পড়া, কোনো খুশি ইচ্ছাকৃত খালি মাথায় নামাজ পড়া, এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের এখন। হাফ শার্ট পরা, তারপরে কোনো রকমের প্যান্ট এটা পরে, তারপরে কিচ্ছু নাই, এমনি দাঁড়ায় যাবে, ফা দুইটা দুই পাশে দিয়ে, আমার যাওনার যা ইচ্ছা তা। এ মোল্লা কি জানে, ওরা বলে মোল্লা কি জানে, সব তো আমি জানি। আচ্ছা আচ্ছা। ফি সিয়া ওয়াল কিয়ামু খালফা সাফিন ফিহি ফুরজাতুন, এই জিনিসটা আমাদের মধ্যে বেশি। আপনি নামাজের নিয়ত করতেছেন, জমাতে আসছেন, কিন্তু আপনার সামনের কাতারের মধ্যে একজন দাঁড়ানোর মতো খালি জায়গা আছে। ওই কাতারটা ধরো না, আমাদের 4 নম্বর কাতারে একটা জায়গা খালি, 5ম কাতার আপনি দাঁড়িয়েছেন, ওই যে জায়গা একটা খালি আছে, আপনি 5ম কাতারে দাঁড়ানোটা আপনার জন্য মাকরুহ। আপনার সামনে যে কাতারটা আছে ওই কাতারটা আগে ফিল আপ করতে হবে। আমাদের অনেকে আছে 1ম কাতারে জায়গা খালি, উনি 2য় কাতার মাঝখানে এসে কি করতেছে, না, এটা নামাজ মাকরুহ হবে। আগে আপনার সামনের কাতারে। অনুরূপভাবে জুমার মধ্যে দেখবেন অনেকে যার যার ওই পজিশন নিয়ে বসে আছে। আবার এখানে অনেক মুসল্লি আছে, উনি নির্দিষ্ট জায়গাতে বসবে জুমাতে, না, এটা নির্দিষ্ট জায়গা, হ্যাঁ, এটা 1ম রাকাতে পড়ার জন্য 1ম কাতার যেটা আছে সেখানে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করা উত্তম। এখানে প্রতিযোগিতার কথা আছে, কারণ এটাতে 1ম কাতারে নামাজ পড়ার স্বভাব এটা আলাদা। রাসূলুল্লাহ বলেন 1ম কাতারের মধ্যে নামাজ পড়ার যে কি ফজিলত, এটা যদি তোমরা জানতে তাহলে 1ম কাতারের মধ্যে বসার জন্য লটারি দিতে হতো। এত ফজিলত 1ম কাতারে নামাজ পড়া। কিন্তু আপনি নিচে আছে, পিছনে আছেন, ইত্যাদি আছেন, সামনে যেন কোনো গ্যাপ না থাকে। সামনে গ্যাপ থাকলে মাকরুহ হবে। আর আপনার কারণে যদি গ্যাপটা সৃষ্টি হয়, যেমন সামনে কাতার
খালি রেখে আপনি পিছনে নিয়ত বানছেন, আপনার কারণে পেছনের এক ভাই সামনে আসতে পারেনি, সকলের গুনাহ আপনি পাবেন, সবার গুনার ভাগ আপনার কাছে যাবে। সেই জন্য আগে জামাতের মধ্যে জামাত দরকার, ইমাম সাহেবের এক রাকাত চলে যাক, আপনি আগে সব পুরো করবেন, তারপরে আপনি দাঁড়াবেন নামাজে। এমন ড্রেস পরে নামাজ পড়া, এখানের মধ্যে আমাদের ফলো চিতাবাঘের ছবি আছে, চিতাবাঘ ইত্যাদির ছবি আছে, জানদার বস্তুর ছবি আছে, তারপরে অনেকের নায়কের ছবি আছে, নায়িকার ছবি আছে, এগুলো নিয়ে নামাজ আদায় করা। সিংহের ছবি, লায়ন, আপনি লায়ন্সের সদস্য, সেদিন লায়ন্সের মনোগ্রামের লায়ন্সের ছবি আছে, এই ছবি দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে, নামাজ মাকরুহ হবে। অনুরূপভাবে এমন ঘর, যেই ঘরের মধ্যে সামনে আমার পীর সাহেবের ছবি, পীর সাহেবের ছবির মধ্যে আমার মালা দেওয়া আছে, বুঝতে পারছে, অথবা সামনে আমার রাজনৈতিক নেতার, আমার গুরুর ছবি আছে ওই ঘরের মধ্যে, আর অথবা এখানে ফুতুলের ছবি আছে, অথবা আমার প্রিয় খেলোয়াড়ের ছবি আছে, সেখানের মধ্যে আপনি নামাজ পড়ছেন, ডাইনে বামে পেছনে সামনে ছবি, একদিকেও বৌদিক ছাদে নিচে, এই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। ছবিঘরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আরেকটি হচ্ছে তরকু ইত্তেখাযে সূত্রা, এটা খুবই দরকার। আমাদের নামাজ যদি আপনি এমন সময় আসেন যে আপনি ফিলার বরাবর নামাজ পড়ার আপনার সুযোগ নাই, তাহলে আপনারা সামনে চলে আসবেন, সামনের কাতারে খালি আছে, সেখানে মধ্যে আপনি দাঁড়া যাবেন। আপনার সামনে দিয়ে কোনো একটা মুসল্লি চলে গেলে উনিও গুনাহগার হবে, আপনার কারণে সে গুনাহগার হচ্ছে। মুসল্লি যদি জানতো যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত গুনাহ, এটা যদি একজন ব্যক্তি জানতো, হাদিসে পাক আছে 40 বছর পর্যন্ত সে দাঁড়ায় থাকতো, তারপরও একজন মুসল্লির নামাজের সামনে দিয়ে যেত না। তা আপনি যেতে পারবেন কখন? আপনি ওর সামনে একটা সূত্রা দিবেন, এটাকে সূত্রা বলে, যেটা অন্তত লম্বা 1 হাত হবে, এটা সামনে সূত্রা দিয়ে আপনি যেতে পারবেন। এখন সূত্রা আছে, কিন্তু আপনি সূত্রা ব্যবহার না করে আপনি নামাজের নিয়ত বানছেন, এটা নামাজে মাকরুহ। কারণ আপনার কারণে একজনের অফিস চলে যাচ্ছে, একজনের বাস চলে যাবে, একজনের অন্য কাজ সমস্যা হচ্ছে, আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি বুজুর্গ, আপনি জানেন যে এখান দিয়ে যাইলে তার গুনাহ হবে, তাই গুণলিতে রকম হাতিয়ে যায়, আপনার কারণে সে তো গুনাহগার হচ্ছে। অতএব আপনাকে সেখানে সূত্রা ব্যবহার করতে হবে। আমাদের মসজিদে সূত্রা আছে, সূত্রা লাগলে প্রয়োজনে আরো বানানো হবে, তারপরে সূত্রা ব্যবহার করবেন, যাতে আপনার কারণে আরেকজন ব্যক্তির নামাজের, আপনার কারণে আরেকজন ব্যক্তির যেন সমস্যা না হয়। সূত্রা ব্যবহার না করে নামাজের নিয়ত করা, এটাও মাকরুহ। এবং এরকম অনেক মাকরু আছে, আজকে আমি সেখান থেকে 15-16টা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকরুগুলো বর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন।